এই যে দেখেন এগুলো মিষ্টি আলু পাতা। মিষ্টি আলু পাতা আপনারা এই সেচ্চা রস খাইবেন, শাক খাইবেন। রক্তচাপ থাকলে কন্যা যাইব, লিভারে সমস্যা থাকলে কন্যা যাইব। এরপরে মুখের ভিতরে বাইটটা দিবেন, বরণের লাই, অ্যালার্জির লাই, দাগের লাই দিলে মুখের বরণ জাগিব, মুখ উজ্জ্বলতা হইব। এটা হলো আম পাতার দিক। দেখেন এই আম পাতার দিক আপনারা বাইটটা বর্তমান না খাইবেন। এরপরে এই আম পাতা চা হইয়া খাইবেন। খাইলে রক্তচাপ কমে থাকিব, রক্ত পরিষ্কার হইব। এইভাবে দেখেন আম গাছ থেকে আনবেন। আম গাছ অনেক উপকারী গাছ। এটা হলো কলা পাতা, কলা গাছ। এই দেখেন কলা গাছ, কলা পাতা। আপনারা এই কলা পাতা নতুন দিক পাতা আনবেন। আইনা চর্মরোগ থাকে যে শরীরে বাইটটা দিলে ভালো হয়ে যাব। চর্মরোগের লাই এই কলা পাতা 1 নাম্বার কাজ করে, উপকারী ওষুধ। এটা আপনারা বাইটটা চর্মরোগের ভিতরে দিবেন, দিলে চর্মরোগ ভালো হয়ে যাব। এই যে দেখেন আপনারা এটা হলো কলা গাছ। কলা গাছ ছিল সব রোগের উপকারী। বিচি, এই যে তেঁতুল খাইবানি, তেঁতুর বিচি আপনারা এটা শুকাইবেন। শুকাইয়া ছোট ছোট করে চাকু দিয়ে কাটবেন, নয়তো ব্লেন্ডারে গুঁড়ি করে নেবেন। গুঁড়ি করে খালি পেটে সকালবেলা 1 চামচ করে খাইবেন। খাইলে প্রস্রাবের ইনফেকশন থাকলে ভালো হয়ে যাব। প্রস্রাবের কোনো সমস্যা থাকলে ভালো হয়ে যাব। আপনারা এইভাবে এটারে ব্লেন্ডার করে গুঁড়ি করবেন, গুঁড়ি করে তারপরে খাইবেন। মেহেন্দি গাছ দেখেন আপনারা সবাই। এই যে মেহেন্দি গাছ, এই মেহেন্দি গাছের থেকে এরকম পাতা কড়া কড়া লইবেন। লইয়া এই সকালবেলা গ্যাসে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে খাইবেন। ডায়াবেটিস আর শরীর জ্বালা পোড়া করলে ভালো হয়ে থাকিব। আপনারা এমন 2-3টা পাতা লইবেন, মেহেন্দি পাতা লইয়া গ্যাসে ভিজিয়ে রেখে দিবেন। রাত্রেবেলা সকালবেলা খালি করে খাইবেন। খাইলে ডায়াবেটিস কমে থাকিব। দেখেন আপনারা সবাই এটা সিদ্ধ করে সকালবেলা খালি পেটে পানি খাইবেন। খাইলে কোমর ব্যথা, হাত ব্যথা, গাঁট ব্যথা ভালো।